একজন মেয়ের কাছে দামি দামি শাড়ি গয়নার চাইতো না অমূল্য সম্পদ হচ্ছে তার সন্তান। এমনই একটা পোস্ট আমি ছবিতে লিখে ছেড়েছিলাম। সেখানে আমার এক কোচি একদম নাবালক বোনে কমেন্ট করেছে, আপনি তো মহিলা, তাহলে নিজেকে বারবার কেন মেয়ে দাবি করতেছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মেয়ে বা মহিলা কোনটা নিয়ে আসলে আমার মাথা ব্যথা নেই। একটা মেয়ে কুড়ি হলে নাকি বুড়ি হয়ে যায় সবসময় বলে। ১৬ বছরের মেয়েটাও যখন একটা সন্তানের বাচ্চা হয়ে যায়, মা হয়ে যায়, তখন কিন্তু সেই মেয়েটাকে কিন্তু অনেক বয়স্ক লাগে, মহিলাদের মতো লাগে। আমার বোন হয়তো এখনো সংসার জীবনে যায় না, তাই সে বোঝে না বাচ্চা হলে যে একটা মায়ের চেহারা শুরু সৌন্দর্য সবকিছু নষ্ট হয়ে যায়। আমার তো ৫ বছরের একটা ছেলে আছে, ১০-১১ বছরের একটা সংসার আছে, তার মধ্যে আমি বর্তমানে ৮ মাসের প্রেগনেন্ট। তো আমার চেহারা তো অবশ্যই মহিলার মতো লাগবে, আমার তো চেহারাটা কচি খুকিদের মতো লাগবে না। আমি তো তার প্রোফাইলটা ভালো করে দেখলাম, তার তো শরীরে ১ ছটাক মাংসও নাই। সে তো আমার মতো ২ বাচ্চার মা হতে গেলে তার বয়স যে ৬০, ৭০, ৮০ বছরের মহিলাদের মতো দেখা যাবে না, সেটা সে কোনোদিনও ভাবতে পারে না। আসলে অনেক মানুষ আছে না জেনে না বুঝে অনেককে অনেক কথা বলে, মহিলা কাকে বলে আর মেয়ে কাকে বলে সেটার পার্থক্যটা অনেকে বোঝে না। মহিলা আমাদের মা শাশুড়িকে বলে, আসলে আমাদের বয়সে মেয়েদেরকে কখনোই মহিলা বলে না, যাদের কিনা মাত্র ৫ বছরের বাচ্চা আছে, যেটা আমি জানি। মা হতে গেলে না একটা মেয়েকে তার রূপ সৌন্দর্য সবকিছু বিসর্জন দিয়ে মা হতে হয়। মা হওয়া এত সোজা না। রাতের পরে রাত, দিনের পর দিন রাত জেগে ঘুম মেরে একটা সন্তানকে মানুষ করা তত একটা সোজা না। যখন কিনা মা হবেন তখন বুঝতে পারবেন চেহারার যে রূপ সৌন্দর্য সেটা কোথায় যায়। অনেকে ভাবে চিকন থাকলে, স্লিম থাকলে মনে হয় কম বয়স্ক লাগে, আসলে কথাটা একদমই ভুল। যাদের শরীরে মাংস নাই, শুকনা, তাদের চেহারা যাতে বাঙ্গা বাঙ্গা থাকে, তাদেরকেও দেখতেও কিন্তু অনেক সময় বয়স্ক লাগে। যাই হোক, আমার এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সকালবেলা তো কোনো রান্না বান্না করিনি, একটু ভাত রান্না করেছিলাম। কালকে রাত্রে আমার বোনের ছেলে এসেছিল, তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। সেখানে একটু চিকেন রান্না করেছিলাম, চিকেন ছিল আর একটু ডাল ছিল। তো ভাবলাম আজকে আর দুপুরের তরকারি রান্না করবো না, একটু ঘর দুয়ারগুলো ভালো মতো পরিষ্কার করি। মশা মাছা জারাগুলো কিন্তু মাঝে মধ্যে না করলে বাসা অনেক বেশি নোংরা হয়ে যায়। কালকে রাত্রে কতগুলা থালা বাটি ছিল, সকালে চাটা খেয়েছি, নাস্তা খেয়েছি, সেই বাটিগুলা ছিল সেগুলো ভালোভাবে পরিষ্কার করে রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি। আমার বড় ছেলে কিন্তু সকাল সকালে কিন্তু চলে গেছে, সে নাস্তা খেয়ে কিন্তু বের হয়ে গেছে, ভাত খাওয়ার আর সময় পায়নি। যেহেতু সে ডাক্তার দেখাবে, আসলে ডাক্তার দেখানোর জন্য সে আসছে, বাসায় আসলে বেড়াতে আসেনি। মা অনেকগুলো জিনিস দিয়েছে, কাকে দিয়ে পাঠাবে, তো তাই সে যাতে আমাদের বাড়িতে গেছে তাকে দিয়ে আসলে পাঠিয়ে দিয়েছে। দুপুরে তো আমি তেমন কোনো ভাত খাইনি, আজকে কেন জানি এত বেশি শরীরটা খারাপ লাগতেছিল, একটু বেশি কাম করলে না এখন হাঁপিয়ে যায়। যেহেতু শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তোমরা সবাই কিন্তু আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে একটা সুস্থ সবল সন্তান দান করে। এদিকে বিকালবেলা একটু হালকা নাস্তা খেলাম। আমার বাবাটা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে যে খালি গায়ে চলে আসছে। আজকে কিন্তু এত পরিমাণে গরম পড়তেছে, হঠাৎ করে কিন্তু ঠান্ডা গরমে পড়াতে আমার গলাটা একটু বসে গেছে। আমার বয়স আবার দেখে তোমরা বুঝতে পারতেছো। এখন বিকালবেলা ছেলেকে নিয়ে ছাদে আসলাম, ভাবলাম একটু বাতাস আসছে, কিন্তু আজকে দেখলাম ছাদেও বাতাস নাই, অনেকগুলো জামা কাপড় ছাদে পরে আছে। দুপুরবেলা কিন্তু আমি অর্ধেক নিয়েছি, বাকি অর্ধেক ছিল, এগুলো এখন নিয়ে বাস করব। তারপরে কিন্তু রাতের জন্য রান্না বান্না করব, যেহেতু আমি আজকে দুপুরে রান্না করি নাই, কালকের বাসিগুলা দিয়ে চালিয়ে দিয়েছি। তো এখন ছেলেকে নিয়ে একটু ঘুরে খেলাধুলা করে তারপর কিন্তু বাসায় গিয়ে আবার রান্না করব। সাথে সাথে যদি বাসা থাকে না, এক ধরনের সুবিধা আছে, যখনই গরম লাগে একটু বসে কিন্তু যে বাতাস খাওয়া যায়। তো যাই হোক, আমি কিন্তু চলে আসলাম বাসায়, এসে কিন্তু মিষ্টি আলু সিদ্ধ বসিয়ে দিলাম, আর এই যে ভাত বসিয়ে দিলাম। এখন আস্তে আস্তে কোটা কাটা করে রান্না বান্না গুলা করে নিব। রাতের বেলার জন্য তেমন কোনো বাড়ি তরকারি রান্না করব না, হালকা করে একটু তরকারি রান্না করবো, শুধু রাতে ৩ জন খেতে পারলে হয়। তো ভাবলাম ডিম দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করে ফেলে। এদিকে আমার আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। মিষ্টি আলুটা কিন্তু ঠান্ডা হলে বা সকালবেলা বাসি হলে খেতে ভালো লাগে। তো মাত্র 2টা ডিম নিয়েছি, আমি এত ডিম খেতে পছন্দ করি না, ছেলের বাবা পছন্দ করে না, আমার ছেলে তাও আবার একটু একটু পছন্দ করে। তো অর্ধেক করে 2টা ডিম মেরে 4 ভাগ করে নিয়েছি। এখন সব ধরনের মশলা কষিয়ে, এই যে আলুগুলা কষিয়ে ভালো করে একদম সুন্দর করে মাখা মাখা করে কিন্তু ডিমের ঝোলটা করব। মাখা মাখা করে ডিমের ঝোল করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার ছেলে তো সন্ধ্যার সময় কোনো নাস্তা খেতে চায় না, তাকে আলু চিপ বেজে দিয়েছি, সে তো শুয়ে শুয়ে সস লাগে আলু চিপগুলো খাচ্ছে। তো আমি সেটাও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। মাঝে মাঝে বাচ্চাদের অনেক দুষ্টামি কিন্তু অনেক বেশি ভালো লাগে। শর্টকাট ভাবে রান্নাটা শেষ করতেছি, এত পরিমাণ গরম লাগতেছে। রান্না বান্না শেষ করে কিন্তু রাতের বেলা আমি ভিডিওগুলো এডিটিং করে রাখি, তারপরে কিন্তু দিনের বেলা ছাড়ি। এত কষ্ট করে সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে লাইক কমেন্ট শেয়ার না করো, ভীষণ খারাপ লাগে। এ তো আমার রান্না বান্নাটা আমি কমপ্লিট করে ফেলেছি, এখন নামিয়ে নিলে কিন্তু রান্নাটা একদমই শেষ। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে বলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।